ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তাওহীদের বাণী প্রচার করতেছিলেন আর এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করতেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের বিরুদ্ধে যখন ইব্রাহিম খলিলুল্লাহ লড়াই ঘোষণা করলেন, আপোষহীন হয়ে গেলেন, তখন এই নমরুদ ইব্রাহিম নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। নমরুদ এত বড় নাফরমান, সারা পৃথিবীর বাচ্চা, সে কিন্তু বাংলাদেশেরও বাচ্চা ছিল তখন, কারণ গোটা পৃথিবীর মধ্যে তখনও তো বাংলাদেশ ছিল, কি বলেন, যদিও এই নামে ছিল না, এশিয়া উপমহাদেশের নামে হোক, যেই নামেই হোক, এই ভূখণ্ড তখন কি ছিল, কার আন্ডারে ছিল? নমরুদের আন্ডারে ছিল। নমরুদ একদিন তার সাধারণ সভা ডাকলো, মন্ত্রী পরিষদের সভা। নমরুদ ডাক দিয়া গো, মন্ত্রীরা, সারা পৃথিবীর বাদশা আমি নমরুদ, আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। কিন্তু ইব্রাহিম দেখি আবার আরেক খোদার কথা কয়, ও দেখি আবার আরেক খোদার প্রতি মানুষকে ডাকে, এই খোদা আবার। এ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আদা জল খেয়ে মাঠে নেমেছিল ওই পাপিষ্ট নমরুদ। এক পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যুক্তি তর্কে বিভিন্ন ভাবে নমরুদ হেরে যাচ্ছিল, তখন তার সদল বল নিয়ে পার্লামেন্টে অধিবেশন ডেকেছিল নমরুদ, যে এই তোমরা আমারে পরামর্শ দাও, ইব্রাহিম যেই খোদার প্রতি তোমাদেরকে আহ্বান করে, তার খোদা এই জমিনে চলবে না। আমি যেহেতু গোটা পৃথিবীর বাদশা, আমি তোমাদের খোদা। দুই খোদা থাকতে পারে না, দুই নেতা থাকতে পারে না, নেতা আমি একাই হব। ইব্রাহিমের খোদাকে কি করে শেষ করা যায়, তোমরা আমাকে বুদ্ধি দাও, পরামর্শ দাও। নমরুদের মন্ত্রীদের ভিতরে এক আধা পাগল হাফ পাগল মন্ত্রী ছিল একটা, সে দাঁড়ায় বলে, ও বাদশা নমরুদ, ও আমাদের খোদা, আপনাকে আমরা পরামর্শ দেই, আপনি একটা কাজ করেন। কয় কি কাজ? কয় ইব্রাহিমের খোদারে আপনি মেরে ফেলেন, গুলি করে দেন, হত্যা করে ফেলেন, জবাই করে ফেলেন। ইব্রাহিমের খোদারে যদি মারতে পারেন, দেখবেন দোকান যদি দুইটা থাকে, একটা বন্ধ হয়ে গেল, অটোমেটিক কাস্টমার ওই এক দোকানেই যাবে। কথা ঠিক না বেঠিক? তাইলে আর দেখবেন আর এক ওই খোদার প্রতি কেউ যাবে না, আপনার কাছেই সবাই আসবে, আপনাকেই সবাই প্রণাম করবে, আপনার কদমেই লুটায়া পড়বে, আপনারই খোদা মানবে। তখন আর এ নিয়ে পেরেশানি থাকবে না। আপনি একটা কাজ করেন, একজনরে শেষ করে দেন, সব ঝামেলা মিটে যাবে। জনগণের সাথে তো আপনি পারবেন না, কারণ জনগণ তো হাজার হাজার। আপনি ওই এক খোদারে শেষ করে দেন, ইব্রাহিমের খোদারে হত্যা করে ফেলেন, তাইলেই দেখবেন সবাই আপনারে খোদা মানবে। আমি আপনাদের কাছে জানতে চাই, ইব্রাহিমের খোদাকে মারার মতো ক্ষমতা নমরুদের আসেনি? আরো জোরে বলেন, আছে? এই যুগের নব্য নমরুদ যারা, তাদের আসেনি? আরো জোরে কয় না, কা আসেনি? নাই। নমরুদ তখন দাঁড়ায় বলে, এই বেটা, তুই যে কলি ইব্রাহিমের খোদারে মারতে, তো ইব্রাহিমের খোদা থাকে কোথায়, তুই ঠিকানা দে। এখন তো হাক্কা বাক্কা হয়ে গেছে, কারণ ইব্রাহিমের খোদারে মারতে কয়, কিন্তু ইব্রাহিমের খোদা কোথায় থাকে, ও কেন আর বাবা আর 14 গোষ্ঠীর কেউ জানে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ও হাক্কা বাক্কা হয়ে গেছে, আরে ইব্রাহিমের খোদা কই থাকে এটা তার আমি জানি না। আমার ঠিকানা না দিলে, ধরা না দিলে আমি মারবো কেমনে? দেখি না তারা কোথায় মারবো, হাওয়ার উপরে কি তারা মারবো? আরেক মন্ত্রী দাঁড়ায় গেছে, ও দাঁড়ায় বলে, ও আমাদের খোদা নমরুদ, ইব্রাহিমের খোদারে যদি আপনি মারতে চান, আমার থেকে বুদ্ধি নেন। আমি মাঝে মাঝে ইব্রাহিম খলিলুল্লাহ দেখে নির্জনে যখন দোয়া করে, ইব্রাহিম নবীর আমি মাঝে মাঝে দেখি দুটা হাত আকাশের দিকে বাড়ায়া উপরের দিকে তাকায়া তাকায়া কি যেন চায়। আমার মনে হয় ইব্রাহিমের খোদা উপরে আছে। আল্লাহু আকবার। জোরে কোন সবাই আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নমরুদ এবারে একটু ঠিকানাও কোন রকম একটু পাইছে কি পায় নাই, খোদা কোথায় আছে? উপরে। নমরুদ এবার মন্ত্রী পরিষদের মধ্যে বিল পাস করতেছে, ও মন্ত্রীরা, এত উপরে গিয়া নমরুদের ইব্রাহিমের খোদারে কেমনে মারবো? মারার তো কোনো কৌশল আমার জানা নাই। আপনি একটা কাজ করেন বাদশাহ নামদার, ও আমাদের খোদা নমরুদ তামাম পৃথিবীতে যত ইটের ভাটা আছে সব ইটগুলো জমা করেন, এরপরে একের পর এক মিনারার মতো করে বালাখানা বানাইতে থাকেন।
দক্ষ কারিগর দিয়া সুউচ্চ মিনার বানান, সুউচ্চ ভবন বানান, বিল্ডিং বানান। আর একজন তীরন্দাজ আপনি সরকারি খরচে তারে ট্রেনিং দেওয়ান, বিদেশ থেকে ট্রেনিং দিয়ে আনেন, যেন তীরটা এমন ভাবে মারবে এক তীরেই যেন খোদা খতম হয়ে যায়। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। কত ষড়যন্ত্র আর কত চক্রান্ত। এই যুগেও দেখবেন এই রকমের স্বপ্ন অনেকে দেখতেছে। ইসলামকে শেষ করে দেবে, ইসলামকে খতম করে দেবে, মুসলমানকে বিদায় করে দিবে, মদিনার ইসলাম মদিনায় পাঠায় দিবে, এমন চক্রান্ত আমাদের জমিনের মধ্যেও আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? কিন্তু একটা কথা বলি, ইসলাম ছিল, ইসলাম আছে, মুসলমান ছিল, মুসলমান আছে, কোরআন ছিল, কোরআন আছে, হাদিস ছিল, হাদিস আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এই কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা যারাই করবে, অতীতেও লাথি খেয়েছে, সামনেও লাথি খাবে। কথা ঠিক না ঠিক জোরে কর। নমরুদ ঠিক তাদের পরামর্শ অনুযায়ী বিশাল অট্টালিকা, সুউচ্চ এক মিনার তৈরি করলো। আর একজন দক্ষ তীরন্দাজ, একজন তীর মারতে পারে, বর্ষা মারতে পারে, একজন সৈনিক, সে সরকারিভাবে টাকা খরচ করে তৈরি করেছে। সে সুউচ্চ মিনারে উঠে সে ইব্রাহিমের খোদাকে শেষ করে দিল। নমরুদ সেখানে যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের খোদারে হত্যা করবে, নমরুদ ডাক দিয়া বলে, ও মন্ত্রীরা, আমি ইব্রাহিমের খোদারে মারবো, তবে গোপনে গোপনে মারবো না। ইব্রাহিম রেও দাওয়াত দাও, আমি এক চেয়ারে বসবো, আমার পাশের চেয়ারে ইব্রাহিম বসে থাকবে। ইব্রাহিম যেন নিজের চোখে দেখে যে তার খোদারে আমি কি করেছি, শেষ করে দিয়েছি। তাইলে তার সেই দাওয়াত দিবে না, তার মিশন বন্ধ হয়ে যাবে, তার জবান বন্ধ হয়ে যাবে। আমি কসম দিয়া বলতে পারি, আহলে হক উলামায়ে কেরামদের জবান অতীতেও বন্ধ হয় না, এখনো বন্ধ হবে না। আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা সৈয়দ রেজাউল করিম দামাত বারাকাতুহুল আলিয়া, আহলে হক উলামায়ে কেরামের জবান অতীতেও বন্ধ হয় নাই, এখনো বন্ধ হবে না। যতদিন বেঁচে থাকে আহলে হক উলামায়ে কেরামের জবান ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে চলবেই চলবে। কথা ঠিক না ঠিক জোরে কান। এ আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে পাশে ডাইকা নমরুদের পাশের চেয়ারের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহরে বসায়া দিস। এবার নমরুদ বলতেছে, যাও এই বর্ষা নিয়ে সুউচ্চ মিনারের উপরে উঠা ইব্রাহিমের খোদারে একবারে এক বর্ষা দিয়া মেরে ফেল। বলেন তো এই দৃশ্য আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে কোন আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ওই সময় যদি চাইতেন নমরুদের উপরে উঠায়া, আর যে বর্ষা মারতে গেছে তারে উঠায়া যদি ওই জায়গার মধ্যে চাপ দিয়া, বেশি কিছু লাগতো না, চাপ দিয়া যদি ঘরটা বানায় ফেলতেন, আল্লাহ তাআলা পারতেন কি পারতেন না? আরো জোরে বলেন, পারতেন কি না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলার কোরআন বলে, আলাম নুহলিকিল আউয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। আল্লাহ যুগে যুগে অতীতেও জালেমদের সাথে যেমন আচরণ করেছে, এ আমার বাবা কিয়ামত পর্যন্ত সকল জালেমদের সাথে আল্লাহ একই আচরণ করবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। তো নমরুদ উপরে যখন লোক পাঠাইছে তীর মারার জন্য, তীর রেডি করছে, আল্লাহ কয়, আয় জিব্রাইল, কই রে, তাড়াতাড়ি আয়। জিব্রাইল ডাক দেয়া কয়, জিব্রাইল তোমরাই তো বলছিলা, আয় আল্লাহ এই জমিনে বনি আদম বানানোর দরকার নাই, যারা রক্তপাত ঘটাবে, মারামারি করবে। জিব্রাইল দেখো আমার ওই বনি আদম আমারে মারার জন্য তীর নিয়ে আসছে। জিব্রাইল রে তুমি কই রে, তাড়াতাড়ি করে তীরটা ধরো। জিব্রাইল রে পাঠায় দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ জিব্রাইল রে দিয়া কি ধরাইছে? তীর ধরাইছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জিব্রাইল তীরটা তুমি ধরবা, তীরটা খালি ফেরত দিবা না। আমি একটু ইব্রাহিমের নমরুদের সাথে আমি একটু খেলতে চাই, যেহেতু নমরুদ খেলোয়াড় হয়ে আসছে, আমার সাথে খেলবে। এই যুগেও দেখবেন ওই রকমের নমরুদ বাহিনীদের সাথে খেলার জন্য অনেক জনগণ দর্শক হয়ে গেছে, অনেকে সাপোর্টার হয়ে গেছে। কেউ বা ব্রাজিলের পক্ষ নিয়েছে, কেউ বা আর্জেন্টিনার পক্ষ নিয়েছে।
আমি কসম দিয়া বললে হানেস হব না। আর্জেন্টিনাও মুসলিমদের শত্রু, ব্রাজিলরাও মুসলিমদের শত্রু। এদের যারা সাপোর্টার হবে আর্জেন্টিনার জন্য পতাকা বানাবে, ব্রাজিলের জন্য পতাকা বানাবে, এদের জন্য জার্সি বানাবে, আর রাস্তার মধ্যে পতাকা আঁকায়া অর্থ খরচ করবে। কসম আল্লাহর, কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর আর্জেন্টিনার ব্রাজিলদের সাথে হবে। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য মুসলমান, আমরা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হব না, ব্রাজিলের সাপোর্টার হব না, আমরা সাপোর্টার হব মদিনা ওয়ালার। কথা ঠিক না বেঠিক জোরে কর। আল্লাহ তুমি হেদায়েত দান করো, জোরে কর আমিন। আরো জোরে বলেন আমিন। তো এই দিক দিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল, তুমি একটা কাজ করবা, ওই যে নমরুদ যে তীরটা মেরেছে, তীরটা খালি ফেরত দিবা না। আমি খেলাটার একটু জমাইতে চাই। না জমলে তো মানুষ কি দেখে না, খেলা দেখে না। খেলা যত বেশি জমে মানুষ তত আগ্রহের সাথে বেশি দেখে। তুমি একটা কাজ করো, টাটকা রক্ত ওই তীরের মাথার মধ্যে তুমি লাগায়া দাও। একেবারে তরু তাজা টাটকা রক্ত জিবরাইল আমিন তীরের মাথায় লাগায়া দিছে। তীর ফিরা যখন জমিনে আসছে, নমরুদ কয়, দেখছো ইব্রাহিম, ডাইরেক্ট তোমার খোদারে মেরা ফেলাইছে, রক্তগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। আসলে খোদারে মারছে না মাছের রক্ত লাগায়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো মানুষ, মানসিক ভাবে ইব্রাহিম নবী ভেঙে পড়লেন। আয় আল্লাহ, ওরা তো এমনি ছাই, আরো পাইলো বাতাস। ওরা তখন বলবো, দেখছো নি তোমার খোদা ইব্রাহিম তোমার খোদারে মেরা ফেলাইছে, এই যে রক্ত দেখছো, রক্তটা কেন লাগাইলা? তুমি তো বেজাল লাগাইয়া দিছো রে আল্লাহ। রক্ত না লাগাইলে তো দলিল দিতে পারতো না, এখন তো রক্ত লাগায়া দলিল দিয়া দিছো। আল্লাহ ডাক দেখা, খলিল আমার, আপনি বুঝেন না ও বন্ধু আমার, আমি আল্লাহ খেলা জমাইতে চাই। আপনি দাওয়াতের কাজ আগেও যেমন করেছেন এখনো করতে থাকেন, আমি খেলা জমায়া দিব। আমি খেলতেছি ওদের সাথে, খেলোয়াড় আপনি না, আমি বুঝবো কেমনে খেলতে হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ও আমার বাজান, এই দিক দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন। নির্জনে নিবৃত্তে সেজদায় পড়ে পড়ে কাঁদেন, আর বড় আল্লাহ গো, তুমি যদি তীরের মাথায় রক্ত না লাগাইতা তাইলে তোর ভেজালটা তো কঠিন হইতো না। এখন তো সবাই বলবে, হা ইব্রাহিমের খোদারে মারা ফেলাইছে, তাই তো তাজা রক্ত তীরের মাথায় আমরা দেখতে পেরেছি। একটা প্রবাদ বাক্য আছে, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। যখন রক্ত ঝরায়, যেই জমিনের মধ্যে রক্ত ঝরে ওই জমিন ইসলাম আর দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেয় কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও খলিল, আপনার কাজ দাওয়াত দেওয়া। আপনি আগে যেইভাবে কাজ করেছেন তার থেকে কাজের গতি বাড়ায়া দেন। ইব্রাহিম খলিলুল্লাহ কাজের গতি আরো বাড়ায়া দিলেন। নমরুদ এই দিক দিয়া গোয়েন্দা বাহিনী লাগায়া দিছে। কি রে, ইব্রাহিমের খোদারে মারার পরে এখন ইব্রাহিম পালাইছে, গর্তে লুকাইছে না কি করতেছে, আমার একটু রিপোর্ট দাও। জ্যোতিষীরা এবং গোয়েন্দারা ডাক দিয়া বলে, ও নমরুদ খোদা, ইব্রাহিমের আগের চাইতেও এখন দেখি তার কর্ম, তার যে কাজ ছিল, তার যে মিশন ছিল, এটা আরো বাড়ায় দিছে। এখন সে আরো তোড়জোড় করে দাওয়াতি কাজ আরম্ভ করে দিছে। তার মানে তার খোদারে মাইরাও ইব্রাহিমরে দমন করা যায় নাই। এবার ইব্রাহিমরে দমন করার জন্য নমরুদ আবার মিটিং ডাকছে, কি করা যায়, তাড়াতাড়ি করে আগুন জ্বালাও, আগুনের মধ্যে ফালায়া ইব্রাহিমরে দমন করে দিব। বলেন তো, তার খোদারে মাইরাও তাদের চিন্তা অনুযায়ী দমন করতে পারে না, এখন আগুন দিয়া পুইরা ইব্রাহিমরে দমন করতে চায়। বলেন তো, পড়তে পারবে না নিজেরাই পুইরা মরবে? ক্ষমতা কার? আরো জোরে কন্যা, ক্ষমতা কার? লম্বা ঘটনা আপনারা জানেন, আমার সব ঘটনা বলা মাকসাদ না। আগুন জ্বালায়া আগুনের ভিতরে ইব্রাহিমরে ফালায়া দাও।
সৈনিকরা আগুনের কাছেই চাপতে পারে না। কয়, ও খোদা নমরুদ, আগুনের কাছেই যাইতে পারি না, কেমনে ইব্রাহিমরে আগুনে ফালাবো? কয়েকটা কাজ করো, চরক গাছ লাগা, ওই চরক গাছের মাথায় বাইন্দা। তারপরেও শক্তিশালী নৌজওয়ানরা চরক গাছ উঁচা করে দূর থেকে তাকে চরক গাছ ঘুরাইয়া তারপর আগুনের মধ্যে ফালাইয়া দাও। চরক গাছ লাগাইছে, শক্তিশালী পাহলোয়ান সৈনিক যারা, তারা চরক গাছের মধ্যে শক্তি দিয়া উঁচা করতে চেয়েছে, কিন্তু উঁচা করতে পারে না। কেমনে উঁচা করবে? ওই চরক গাছ ধরে রেখেছে আল্লাহর ফেরেশতারা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ আছে না নাই? চরক গাছ উপরে ওঠে না। ওরা চিন্তায় পড়ে গেল, নমরুদ কা ব্যাপার কি? শয়তান ডাক দিয়ে, ওস্তাদ ব্যাপারটা একটা আছে, এমনি এমনি চরক গাছ উঠবে না। এই জায়গার ভিতরে আপনি জিনা ব্যভিচার লাগায়া দেন, তরুণ তরুণীদেরকে উলঙ্গ করে তারপরে ব্যভিচার লাগায়া দেন, ফেরেশতারা চলে যাবে, তাইলেই ইব্রাহিমের চরক গাছ উঁচা হবে, তার আগুনে ফালানো যাবে। কসম আল্লাহর, শয়তানের এই মিশন, নমরুদের এই মিশন বর্তমান জমিনেও কিছু ইবলিশেরা চালু করতে চায়। কথা ঠিক না ব্যাটিক যারা? তারাও দেখবেন জিনা ব্যভিচার হত্যা খুন খারাপি, এটাই যদি না হইতো তাহলে 100 দিনে 600-র উপরে খুন হতো না। কথা ঠিক না ব্যাটিক যারা? এখন জিনা ব্যভিচার বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, মানুষের রক্তের কোনো মূল্য নাই। ঠিক ওই জায়গার ভিতরে শয়তানের বুদ্ধি অনুযায়ী নমরুদের বাহিনীরা তরুণ তরুণীদেরকে উলঙ্গ করে জিনা ব্যভিচারে লাগায়া দিছে। ফেরেশতারা চলে গেছে চরক গাছ উঁচা করে ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনের মধ্যে ফালায়া দিছে। আমার আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে কি দেখে না? আল্লাহ তাআলা ডাইরেক্ট অর্ডার করে বলছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুই আরামদায়ক হয়ে যা, ঠান্ডা হয়ে যায়। লম্বা ঘটনা, 40 দিন পর্যন্ত ইব্রাহিম ওই আগুনের মধ্যে ছিল। ইব্রাহিমকে পোড়ানো তো দূরের কথা, তার একটা পশম, তার একটা কাপড়ের সুতার গায়েও আগুন লাগতে সাহস পায় নাই। কারণ আগুন গোলামি করে কার? খাকো বাদো আবো আতিশ বান্দান্দ, খাকো বাদো আবো আতিশ বান্দান্দ, বা মানে তু মুর্দা বাহাক জিন্দান্দ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ এই দিক দিয়ে আনন্দ করতেছে, হায় হায় ইব্রাহিম পুইরা শেষ। 40 দিন পরে এবার নমরুদ আগুনের পাশ দিয়া, যখন আগুনের তাপ কমছে, পাশ দিয়া হাঁটে আর দেখে ইব্রাহিম কোন জায়গার মধ্যে কয়লা হয়ে গেছে। হঠাৎ তাকায় দেখে আগুনের মধ্যে দিয়া কে যেন হাঁটা চলা করতেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আগুনের মধ্যে কি করতেছে? হাঁটা চলা করতেছে। নমরুদ মনে মনে কয়, কি রে, এটা আবার কি? হঠাৎ যত কাছে আসে তাকায় দেখি ইব্রাহিম খলিলুল্লাহ মুস্কি হাসতেছে আর আগুনের মধ্যে হাঁটা চলা করতেছে।